নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো। আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার হাতটা শক্ত করে ধরো এবং আমার পাশে থেকো। তো যাই হোক, আজকে আমি আমার যেটা বলা সেটা আমি বলতে শুরু করছি। শ্রাবণ মাস পড়ে গেল, বাবার মাস। তো এবার তারকেশ্বর বা যেখানে যেখানে বাবা আছেন সেই জায়গাগুলো সব তে লোক যাবে। কেউ এমনি পুজো দিতে যাবে, কেউ হয়তো মানত রক্ষা করতে যাবে, কেউ কাঁধে ওই জল নিয়ে যাবে। আমাদের বাড়ির সামনে দিয়ে প্রচুর যায় জানো তো শ্রাবণ মাসে। তো রাত্রিবেলাও আমরা শুনতে পারি, ওই ঘুঘুরের আওয়াজ হয় না, ওই রকম। তো যাই হোক, আজকে আমি যেই কথাটা বলতে এসেছি তোমাদের কাছে সেটাই আমি বলছি। তো আজ থেকে 2011 হবে, হ্যাঁ 2011 কি 11ই হবে, হ্যাঁ 2011 সালে যখন আমি আমার এই গুরুদেবের সাক্ষাৎ পেলাম বা জানতে পারলাম এরকম একজন আছে। তো আমি ওনার সঙ্গে দেখা করতে গেছিলাম। তখনও কিন্তু আমাকে মন্ত্র দেওয়া হয়নি। তো গেছিলাম দেখা করতে। আমার বাড়ির কাছেই রাজাবাজার ট্রাম ডিপোর উল্টো দিকে ওনার বাড়ি। যাবার পর ওনার সঙ্গে কথাবার্তা বললাম। দেখলাম মানে বেশ ছোট, মানে পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে তো আমি প্রত্যেক দিন ব্লগটা শুরু করি, উনি কিন্তু না। ওনাকে কিন্তু আমরা কেউই দেখিনি, মানে কোনো ভক্তই দেখেনি। এবং যার কাছ থেকে আমি দীক্ষা নিয়েছি, আমার গুরুদেব, দীক্ষা গুরু যাকে বলতে পারো, উনিও দেখেননি। উনি কিন্তু স্বপ্নাদেশ পেয়েছিলেন এবং মন্ত্রটাও উনি স্বপ্নে পেয়েছিলেন। তো যাই হোক, তো প্রথম দিন যখন আমি দেখা করতে যাই, দেখি আমার থেকে অনেকটা ছোট একটি মানে বাচ্চা ছেলেই বলতে পারো। তা কথাবার্তা বলে আমার খুব ভালো লাগলো। মা তারা, মানে পরম ভগবান ভোলানাথ মা তারার ভক্ত ছিলেন বা ওনার আন্ডারেই। এবং আমার গুরুদেবও ভোলানাথের আর বাড়িতে এক মা তারার ফটো আছে, ভোলানাথের ছবি আছে। তো দেখলাম ছবিটার মধ্যে তাকালেই একটা কীরকম মনে হয় যেন যে জাগ্রত, এক্ষুনি হয়তো পরম গুরু বা পরম ভগবান ভোলানাথ ছবি থেকে বেরিয়ে আসবেন। তা কথাবার্তা বললো সামনে আমাবস্যা, তোমার বাড়িতে কে কে আছে। তো আমি বললাম এরকম এরকম আমরা 4 জন। তখন বললো ঠিক আছে, সামনেই মানে এই আমার সাক্ষাতের প্রায় 7 দিন কি 8 দিন পরই মানে আমাবস্যা ছিল। এবার আমাবস্যার দিন এসো, আমাদের এখানে পুজো হয়, মায়ের পুজো হয় সকালবেলা, আর সন্ধেবেলা পরম ভগবান ভোলানাথের আরতি হয়, ওনার পুজো হয়। তো যারা যারা আসে তারা সারাদিনের প্রোগ্রাম নিয়ে আসে। তো তোমার বাড়ি তো সামনে, তুমি সকালেও আসতে পারো, বিকেলেও আসতে পারো, বা সকালে এসে পুজো দেখে আবার সন্ধেবেলাতেও একবার আসতে পারো, তোমার বাড়ি তো একটা স্টপেজ। তো আমি বললাম ঠিক আছে, আসবো। তো আমার এখনও মনে আছে। তো প্রথম দিন যাওয়ার পর দেখি অনেক মহিলারাই বিশেষ করে, এবং পুরুষও আছে, তারা সব ওই মাকে শাড়ি টাড়ি পরানো হয়ে গেছে, মায়ের ছবিতে, কোনো মূর্তি না, ফটোতে শাড়ি পরানো হয়ে গেছে। আর ওইসব আয়োজন করা হচ্ছে, মানে যা যা জোগাড় যন্ত্র সব করা হচ্ছে। আর গুরুদেব খাটে বসে করছে, ঘুগনি আর রুটি খাচ্ছে। তো আমি না অবাক হয়ে ভাবলাম পুজোটা তাহলে কে করবে, মানে সকালবেলা মায়ের পুজোটাই বা কে করবে। একটা জিনিস বলে রাখি, মায়ের পুজো সাধারণত রাত্রিবেলা হয়, তো কিন্তু আমাদের গুরুদেবের সূর্যের আলো না পড়লে, মানে সূর্যের আলো পড়তে হবে, সেই সময় পুজোটা হবে। তাই জন্য আমাদের ওখানে আমাবস্যার পুজো রাত্রিরে হয় না, দিনের বেলা হয়। যদি আমাবস্যা পরের দিন, ধরো রাত্রিবেলা আমাবস্যা পড়লো, কোনো বারে তো রাত্রিবেলা আমাবস্যা পড়ে, আমাবস্যা পড়লো পরের দিন ধরো সকাল 11টায় ছেড়ে যাবে, তা গুরুদেব সকালটাই পুজো করেন, মানে হয়তো 9টার সময় সে পুজো আরম্ভ করলো। তো আমি গেছি, তখন দেখি উনি বসে বসে রুটি আর ঘুগনি খাচ্ছে।
তো আমি তখন তো প্রথম, আমি তো ভাবছি তাহলে পুজোটা কে করবে, নিশ্চয়ই কি কোনো ঠাকুরমশাই আসেন। তখন আমাকে বলল, নিজে খেতে খেতে বলল, সব খেয়ে চাটা খেয়ে এসছো তো, মানে ভালো করে খাওয়া দাওয়া করে এসছো তো। তখন আমি বললাম না কেন, আমি তো পুজো দেব, পুজো দিতে এসছি। হ্যাঁ, সকালে আমি একটু চা খেয়েছি, কারণ আমার কিছু ওষুধ খেতে হয়, তো আমি চা খেয়ে এসছি, কিন্তু আমি দাঁতে কিছু কাটিনি, চা জল এগুলো খেয়ে এসছি, বলতে পারো আমি নির্জলা না, কিন্তু দাঁতে কিছু খাইনি। তখন বলছে কেন খাওনি কেন। তখন কাকে একটা হাত দিয়ে বলল যে এই ওকে রুটি আর ওই যেটা ঘুগনির তরকারি, মানে যেটা ঘুগনি খাচ্ছে সেটা ওকে দে তো। তখন সেই একজন ভদ্রমহিলা এসে আমাকে দুটো রুটি আর একটা বাটি করে রুটি, তখন আমি বুড়ো কুচকে তাকিয়ে আছি, কিছু বলিনি। তখন আমি বললাম যে খাবো কেন, আমি তো পুজো, মানে তখন প্রথমে কিছু বলি, তারপরে বললাম খাবার আগে তো একটা কিছু বলতে হবে, মানে আমি তো দ্বিধাগ্রস্ত, আমি খাবো কেন, আমি তো উপোস করে পুজো দিতে এসেছি। তখন উনি বললেন আগে খাবারটা খাও তো, পরে বলবো কেন খাবে না, পরে একদিন তোমার সঙ্গে আমি আলোচনা করবো। তো ভালো কথা, মানে মনে একটা কি বলবো অসন্তোষ নিয়ে আমি কিন্তু খেলাম, মানে ইচ্ছে করছে না, কিন্তু আবার গুরুর আদেশ, তখনও যদিও আমার মন্ত্র হয়নি, কিন্তু ওনাকে তো আমি মানে গুরুটাই, মানে গুরুই মানে গুরু ভেবেছি। তো অনিচ্ছা সত্ত্বেও না খেলাম জানো। তা পুজো টুজো করলাম, পুজো টুজো দিলাম, দেওয়ার পর দেখলাম সবাই কিছু কিছু করে নিয়ে এসছে। তো আমি জানি না, প্রথম দিন আমি শুধু মিষ্টি নিয়ে গেছি, তো কেউ লুচি করে নিয়ে এসছে, কেউ সাদা আলুর তরকারি করে নিয়ে এসছে, কেউ আরেকটা কিছু করে নিয়ে এসছে, কেউ ফ্রাইড রাইস করে নিয়ে এসছে, সব একটু একটু করে নিয়ে এসছে। মাকে ভোগ দেওয়া হচ্ছে, কেউ পনির করে নিয়ে এসছে, মিষ্টি পায়েস আছে, মাছ ফাছ নেই কিন্তু। তো পুজো হচ্ছে, পুজোর পর সবাইকে ওই শোলার যে প্লেটগুলোতে ওই প্রসাদ হিসেবে সব কিছু দিল। তো আমি একদিন পরে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম, তো কেন গো তুমি বললে, দেখলাম ওই মানে আমাদের যে এই নবাব ভাই, যার কাছ থেকে আমি মন্ত্র নিয়েছি, এখনকার যে গুরুদেব, তাকে আমি নবাব ভাই বলি। তাকে আমি গিয়ে জিজ্ঞাসা করলাম যে তুমি সেদিনকে আমাকে খাইয়ে দাইয়ে পুজো মানে দিলে কেন, মানে দিতে বললে কেন, এবং তুমিও তো দেখলাম ভরপেট খেয়ে তুমি তারপরে চান করতে গেলে এসে তুমিই পুজো করছো। তখন বললো কখনো খালি পেটে পুজো করবে না, কারণ আমাদের গুরুদেব সেটা মানতেন না, মানে পরম ভগবান ভোলানাথের যদি তুমি ভক্ত হয়ে থাকো তাহলে উনি কিন্তু মানতেন না। কেন মানতেন না, কিছু সায়েন্টিফিক বা শারীরিক নিয়মের জন্য মানতেন না। যেমন তুমি যদি উপোস করে আসো, তারপরে তুমি ভোগটা খেলে, তখন পেটে একটা গ্যাস সৃষ্টি হয়, তো তার ফলে তোমার দেখবে পেটে কামড়াচ্ছে বা তুমি অসুস্থ হয়ে পড়ছো, এবং অনেকে এই উপোস থাকাকালীন অজ্ঞান হয়ে যায়, মানে সেন্সলেস হয়ে যায়। এবং আরেকটা কথা, তোমার তো খিদে পাবে, তখন তোমার মনটা ঈশ্বরের আরাধনা বা অঞ্জলি যে দেবে তার দিকে পড়ে থাকবে না। তোমার তখন কি মনে হবে বলো তো, পুজোটা শেষ হলেই বা অঞ্জলিতে দেওয়া হলেই আমি খাবো, মানে মায়ের দিকে বা যে ঈশ্বরের কাছে তুমি পুজো দিতে গেছো তার দিকে মনটা নেই, কারণ পেটটাতে তোমার চুই চুই করছে খাওয়ার জন্য, তো মনটা কিন্তু বারবার সেখানে চলে যাচ্ছে, তো মানে তোমার উদরে চলে যাচ্ছে, তোমার খালি মনে হবে পুজোটা শেষ হলে তো আমি খাবো। বা অনেক সময় হয় না, পুজো বিলম্ব হয়, একটু দেরি হয়, তুমি হয়তো ভেবে রেখেছো 1 ঘন্টার পর পুজো হবে, কিন্তু পুজোটা হয়তো দেখা গেল 3 ঘন্টা পর হলো, তখন তোমার বারবার মনে হবে এই পুজোটা এখনও হচ্ছে না, এদিকে তো আমার খিদে পেয়ে যাচ্ছে, এদিকে তো আমার খিদে পেয়ে যাচ্ছে। এরকম মনোভাব নিয়ে পুজো দিলে পরে ঠাকুর কখনো সেই পুজো নেন না, কারণ তুমিও তো সম্পূর্ণ মন থেকে তাকে ডাকতে পারছো না, বা তার পায়ে যে অঞ্জলি দিচ্ছ সেটাও তোমার সেই মন থেকে হচ্ছে না। তাই জন্য আমাদের পরম ভগবান ভোলানাথ সবসময় বলতেন অবশ্যই নিরামিষ খাও, সবসময় যে তোমাকে রুটি ভাত এইগুলো খেয়ে আসতে হবে তা না, তুমি ফল মূল মিষ্টি এসব খেয়ে আসবে, কিন্তু যাই তুমি খাবে সেটা ভরপেট খেয়ে আসবে, এতে কোনো ভুল ত্রুটি নেই। এবং অনেকে আছে না, আমিও লক্ষ্য করে দেখেছি যে পুরো পুজোর যে মানে আয়োজন সেটা নিয়ে বড় ব্যস্ত থাকে, এটা দেওয়া হলো না তাহলে মা রাগ করবে বা বাবা রাগ করবে, মানে ঈশ্বরের উদ্দেশ্যে বলছে,
বাবা এই ফুলটা পাওয়া গেল না, এই পুজোয় তো এই ফুলটা লাগে, বা উনি তো এইটা খেতে ভালোবাসেন। হ্যাঁ, কিন্তু তোমাকে কি ঠাকুর এসে সেটা বলেছেন যে আমার মা বা বাবা এটা খেতে ভালোবাসেন বা এই ফুল না দিলে সে সন্তুষ্ট হবে না? তুমি তো তা একজনের কাছ থেকে শুনেছো, একজন আবার আরেকজনের কাছ থেকে শুনেছে, কিন্তু ঠাকুররা এসে তো তোমাকে বলেনি। তো আমার গুরুদেবের মতে হলো ওইসব দিকে মন না দিয়ে তুমি একটা জিনিসে মন দেবে, যে তোমার মনটা সুন্দর ফুলের মতন মানে সুরভিত কিনা, তোমার মনটা সুন্দর পরিষ্কার কিনা, সেটা তোমার কিচ্ছু দরকার নেই, তোমার মানে কোনো উপকরণেরই দরকার নেই। তুমি তোমার সুন্দর মন নিয়ে তুমি প্রে করো, তুমি প্রার্থনা করো। এমনকি অঞ্জলির সময় আমিও পরবর্তীকালে লক্ষ্য করে দেখেছি, যখন আমি অষ্টমীর অঞ্জলি দিতে যাই না, যে একটা মন্দিরে আমি যাই পুজো দিতে, মা দয়াময়ীর মন্দির, আমার স্ট্রিট যে পোস্ট অফিসটা আছে, ওই পোস্ট অফিসের উল্টো দিকে, মানে তোমরা যারা এদিকে থাকো জানো, আমার স্ট্রিটও চেনো, মারবাড়ি হসপিটালের পেছন দিকে মা দয়াময়ীর মন্দির বলে একটি মন্দির আছে। সেখানে আমি প্রত্যেক বছর অঞ্জলি দিই। সেখানে আমি অনেককে মানে বলতে শুনেছি যে এটা আনা হলো না, সেটা আনা হলো না, মানে কে আগে অঞ্জলি দেবে, কেন আগে অঞ্জলি দেবে বলো তো? তত তাড়াতাড়ি অঞ্জলি দিতে পারবে, তত তাড়াতাড়ি গিয়ে পেট পুজোটা করতে পারবে। এবং এক একজনকে আমি বলতে শুনেছি, এই তো এই বেলায় ফলমূল মিষ্টি এইসব খেয়ে কাটিয়ে দেবো, রাত্রিবেলা ময়দার মানে লুচি পরোটা কিছু করে খাবো, মানে অঞ্জলির লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো বলছে। তখন আমি মিলিয়ে দেখলাম সত্যি তো গুরুদেবের কথাটা তো ঠিক, মানে সবাই মায়ের দিকে মানে অঞ্জলি দেবার দিকে মন নেই, মন হলো কি খাবো, গিয়ে কি খাবো, রাত্রিবেলা কি খাবো এই নিয়ে। তার থেকে আমি খেয়ে দেই অঞ্জলি দিই না কেন বাবা? তো এই হলো মানে এটা একটা মানে যুক্তিপূর্ণ কথাগুলো, যুক্তিপূর্ণ। এবং অনেকেই বলে পদ্ম আনুনি, মায়ের পায়ে পদ্ম দেবে না, তো তার মানে কি তুমি মায়ের পায়ে পদ্ম দিতে পারলে না বলে তোমার অঞ্জলি বা পুজো দেওয়াটা বা তোমার এই তোমার সব নিষ্ঠা বিফলে গেল? তা কখনো না। কিন্তু মা তোমার শুদ্ধ মন চায়, তোমাকে নতুন বস্ত্র পরেও পুজো দিতে হবে না। আমি অনেককে লাইনে বলতে শুনেছি, এই তো এই ছাপা শাড়িটা, প্রতিবারে একটা ছাপা শাড়ি নিই যেটা ভেঙে আমি অঞ্জলি দিতে আসি। তুমি পরিষ্কার, তোমাকে নতুন বস্ত্র পরতে হবে তারও কোনো মানে নেই। তুমি পরিষ্কার একটা কাঁচা বস্ত্র, নিশ্চয়ই তুমি রান্না করতে করতে সেই জামা পরে তুমি পুজো দিতে যাবে না, বা তুমি এক প্লেট মাংস ভাত খেয়ে সেই জামা পরে কখনো পুজো দিতে যাবে না, বা বাথরুম করে, বুঝতে পারছো তো কোন বাথরুমের কথা বলছি, সেটা খোলসা করে বললাম না, করে সেই গায়ে তুমি ঠাকুর ঘরে ঢুকবে না বা মন্দিরে তুমি যাবে না। এটা ঠিক, এটাই তো ঠিক কথা বলো তুমি? তো মানে এটাই মেনে চলা উচিত, যেটাই বলছি। এবার তুমি নতুন বস্ত্র পরলে কিনা, তুমি মায়ের পায়ে পদ্ম দিলে কিনা, তোমার এমনকি আমি এটাও আমার গুরুদেবকে বলতে শুনেছি, অনেক সময় এরকম হয় না, হয়তো শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার হয়তো কেউ কেউ জল দেয় বাবার মাথায়, তো হয়তো তোমার একটা সোমবার তুমি দেখলে 3টে বেলপাতা, মানে 3টে পাতাওয়ালা বেলপাতা, তো 3টে হতে হবে, 3বার তুমি বাবার পায়ে দেবে বা বাবার লিঙ্গেতে দেবে, তো হয়তো পাতাটা কিছু ছেঁড়া আছে, তখন আমার গুরুদেব বলেছে কোনো ব্যাপার না, ওই ছেঁড়া পাতাটাই দেবে, কোনো কিছু মানে এতে কিছু এসে না, শুধু দেখবে পচে যেতে না গেছে, মানে পাতাটা বা ফুলটা, পচা ফুল বা পচা পাতা যেন না হয়, শুকনো বাসি যেন না হয়, তরতাজা হলেই হবে। তোমার মনের ভক্তিটাই আসল। তোমাকে এই জন্য মানে এইটা আমি দেখেছি, আমাদের পাড়ার একটি মেয়ে, তাদের অবস্থা খুব একটা ভালো না, সে পুরো শ্রাবণ মাস আমাদের বাড়ির কাছে যেই মন্দিরে আমি জল দিই সেখানে আমি জল দিই, সেই মেয়েটি বলতে গেলে অনাথ, সেই মেয়েটি জানো না দুধ, না তার মধ্যে তোমার সিদ্ধি, না ফুল ফল মিষ্টি, কিচ্ছু না, কি দিয়ে জল দিত জানো? মেয়েটি একটা গ্লাস জল, মানে একটা ঘটি করে এমনি সাধারণ জল, মানে কলের জল, এবং একটা ধূপ আর একটা মোমবাতি জ্বালিয়ে পুরো শ্রাবণ মাস বাবার মাথায় জল দিত। বলতে নেই মেয়েটার কিন্তু কিছু খারাপ হয়নি, উপরন্ত ভালোই হয়েছে, একটা অনাথ মেয়ে, সে লেখাপড়া করে একটা চাকরি পেয়েছে, একটা ঘর পেয়েছে সে এখন।
তো ওকে দেখেই আমি ভাবি সত্যি আমার গুরুদেবের কথাটা ঠিক, তোমার কিছু উপকরণ বাদ গেল পুজোতে কিচ্ছু এসে যায় না। ভক্তি শ্রদ্ধা করে মনটা পরিষ্কার রেখে দিও, পুজো দিও, দেখবে বাবা সেই পুজো অ্যাকসেপ্ট করবে। বাবা বা মা যার পুজোই দিতে যাও না কেন, উনি সেটা অ্যাকসেপ্ট করবেন বা গ্রহণ করবেন বলতে পারো। এবং পরবর্তীকালে বরানগরে 2014 থেকে মনে হয়, মানে আমার দীক্ষা পর্বর পরে 12ই মনে হয়, পরে আমি বরানগরে একটি বাবার মন্দিরে মানে শিবের মন্দিরে আমি যেতাম। সেখানেও কিন্তু এক নিয়ম, একজন ভদ্রমহিলা অজ্ঞান হয়ে গেছিলো, তখন ওখানকার বাবা বলেছিল অজ্ঞান হয়ে মুখে টুকে জল দিয়ে, তখন মানে জ্ঞান ফেরানো হলো, তখন তাকে বলা হলো যে তোমার যদি শরীর খারাপ লাগে তুমি বাড়ি ফিরে যাও, এখানে তুমি অজ্ঞান হয়ে যাচ্ছ। তখন আরেকজন আবার বমিও করেছিল, তখন বলছে আসলে পুজোটা হলে পরে যা যা দেওয়া দিলে নিয়ে আমি বাড়ি যাব, তারপরে তো খাবো, উপোস করে গেছি কেন এখানে, তো আমি তো উপোস করে এসেছি, তারপরে বাড়িতে গিয়ে খেতে পারবো। তখন সেখানে বলা না, তো এখানে তো সেরকম কোনো নিয়ম নেই, তুমি ভরপেট খেয়ে এসো, খেয়ে এসে পুজো দাও। তো তোমাদের উদ্দেশ্য সেটা আমার বলা। এবার তোমরা মন থেকে যারা মানবে না কেন, মনটাই আসো, তোমাদের মন যা বলবে সেটাই মেনে চলো। পরবর্তীকালে যখন আমার 2015-তে সেলিব্রেট হলো, আগে কিন্তু আমি নির্জলা উপোস করেই বাবার মাথায় জল দিতাম এবং সন্ধেবেলা দিতাম। আস্তে আস্তে অসুস্থ হয়ে যাওয়ার পর দেখলাম সন্ধে পর্যন্ত আমি নির্জলা থাকতে পারছি না, তখন আমি কি করতাম জানো তো, দুপুরবেলা 12টার পর জল দিতাম, বাবার মাথায় জল দিতাম। তারপরে দেখলাম আমাকে কিছু ওষুধ খেতে হয়, সেই ওষুধ খেতে তো আমার নির্জলা ব্যাপারটা রইলো না, তখন আমি কি করলাম, জলটা খেলাম, চাটা খেলাম, খেয়ে এই 12টার পর জল দিয়ে এলাম। তো মানে আসি প্রতি বছরই, যে শ্রাবণ মাসে দিই, শিবরাত্রিতে দিই, নীল ষষ্ঠীতে দিই, বা মন থেকে যখন চায়, কোনো পূর্ণিমার দিন হয়তো মন চাইলো বাবার মাথায় জল দিই। তো আমি একেবারে নির্জলা উপোস করি না। তো তোমাদের যারা আমার সাথে সহমত তারা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। এবং তোমাদেরও যদি মনে হয় যে আমি ঠিকই বলছি বা আমার গুরুদেব ঠিকই বলছে যে পুজো দিতে দিতে উদরের কথা মানে খিদের কথা চিন্তা করলে সেই পুজো তো ঠিক হয় না, তারা প্রত্যেকেই মানে মন খুঁতখুত করো না, তারা কিছু খেয়ে, নয় রুটি ভাত নাই বা খেলে, ফল খেলে, বিস্কিট খেলে, মিষ্টি খেলে, এসব খেয়ে পুজো দিও। কিন্তু তোমাদের মন যদি চায় আমরা নির্জলা উপোস করে পুজো দেবো, তাহলে তাই দিই, মনের কথাটা শুনি। কিন্তু সবচেয়ে বড় কথা শরীরের দিকে লক্ষ্য রেখো। মাথা ঘুরে পড়ে গেলে, বমি হলো, তারপরে উপোস দেওয়ার পর তারপরে খেয়ে শরীর ছেড়ে দেয়, কারণ আমাদের তো গৃহবধূ, তারপরও তো আমাদের কাজকর্ম করতে হয়, তাই জন্য আমাদের শরীরের দিকটা সবসময় লক্ষ্য রাখতে হবে এবং তোমরাও লক্ষ্য রাখো। তো কেমন লাগলো আমার আজকের এই উপস্থাপনা প্লিজ কমেন্ট করে জানিও এবং আমার পাশে থেকো। কেমন? বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।